ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्रासहित जगन्नाथाय ते नमः। জয় জগন্নাথ। আজকে আমরা জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ হলো জগতের নাথ, অর্থাৎ জগতের অধিপতি যিনি, তাকে বলা হয় জগতের নাথ বা জগন্নাথ। এই জগন্নাথ দেব হলেন ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ বা বলা যায় কৃষ্ণের সঙ্গে এই জগন্নাথ দেব এক, অর্থাৎ যিনি নারায়ণ তিনি বিষ্ণু, তিনি জগন্নাথ, তিনি শ্রীকৃষ্ণ। তাই জগন্নাথ দেবের যে লীলা সেটা হলো স্বয়ং নারায়ণের লীলা। তো জগন্নাথ দেব তিনি যে খুব জাগ্রত ছিলেন এবং জগন্নাথ দেব যে তার ভক্তদেরকে রক্ষা করেন, ভক্তদের সাহায্য করেন, ভক্তদের প্রার্থনা শোনেন, সেটা পূর্ণ করেন, সেই রকম কতগুলো ঘটনা এবং বা গল্প, সত্যি ঘটনা এগুলো, সেগুলো আমরা শুনব। তো এই যে ঘটনাগুলো আমরা আজকে শুনব এগুলো হলো সত্যি ঘটনা। এই সত্যি ঘটনা এগুলো অনেকেরই অজানা। তো এগুলো জানলে কি হবে, জগন্নাথ দেবের প্রতি আরো ভক্তি বিশ্বাস আমাদের বেড়ে যাবে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে জগন্নাথ দেবের ভক্ত আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আজকে আমরা প্রথমে একজন এমন ভক্তের কাহিনী শুনব যিনি জগন্নাথ দেবের অহিন্দু ভক্ত ছিলেন, অর্থাৎ মুসলিম ভক্ত ছিলেন, মুসলমান ছিলেন তিনি, মুসলমান হয়েও জগন্নাথ দেবের ভক্ত। আর এই ভক্ত উল্টো রথের দিন জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন। এই যে মুসলিম ভক্ত, তার নাম ছিল শাল বেগ। এই শাল বেগের ঘটনা জানতে হলে আমাদেরকে অনেক বছর পিছনে যেতে হবে। এইটা ঘটনা হলো উড়িষ্যার কটকে লালবাগ বলে একটা জায়গা ছিল। সেইখানে লালবাগের দাণ্ড মুকুন্দপুর গ্রাম আছে। তো তখনকার সময়ে ওই লালবাগে ওই লালবাগ নামক একজন শাসক ছিলেন। তিনি খুবই অত্যাচারী শাসক ছিলেন, মানুষের উপর ভীষণ অত্যাচার করতেন। তিনি একজন মুসলমান ছিলেন। তো ওই যে দাণ্ড মুকুন্দপুর গ্রামটার কথা বললাম, সেই গ্রামে একজন বিধবা ব্রাহ্মণী থাকতেন। তো সেই গ্রামে অত্যাচার করতে গিয়ে লালবাগ তিনি সেই ব্রাহ্মণীকে দেখেছিলেন এবং তাকে নিয়ে এসে বিয়ে করেছিলেন। তো ওই ব্রাহ্মণীর যে সন্তান হয়েছিল তার নাম ছিল শাল বেগ। শাল বেগ ছোট থেকেই খুব ভক্তিপরায়ণ ছিলেন। তার কারণ ওই যে ব্রাহ্মণী, যে ওর মা, শাল বেগের মা খুব জগন্নাথ দেবের ভক্ত ছিলেন। তো যার ফলে শাল বেগ ছোট থেকেই ভক্তিপরায়ণ ছিলেন। কিন্তু শাল বেগের মা কখনো বুঝতে দেয়নি এটা যে তিনি জগন্নাথ দেবের ভক্ত।
কেননা মুসলিম সম্প্রদায় তো এটা বুঝতে দিলে হয়তো তাকে ক্ষতি করতো বা মেরে ফেলতো। তো শালবেগ বড় হচ্ছিল ধীরে ধীরে, তার বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছিল, যুদ্ধ শিখছিল, যুদ্ধে পারদর্শী হয়ে উঠেছিল, সব দিক দিয়ে শালবেগের উন্নতি হচ্ছিল। একদিন তার বাবার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শালবেগ ভীষণ আহত হয়ে পড়ে। এমনই আহত হয়ে যায় যে তাকে ধরে বাড়িতে আনা হয়, কিন্তু সে খুব কষ্ট পাচ্ছিল এবং তার মৃত্যু একদম ঘনিয়ে এসেছিল, যে আর কিছুক্ষণ পরেই সে মারা যাবে। তো শালবেগের মা এই খবর পেয়ে ছুটে এসেছে শালবেগের কাছে, সন্তানের কাছে। এসে বলছে, তার অবস্থা দেখে, শালবেগের অবস্থা দেখে তার মা বলছে যে বাবা, তোমার যা অবস্থা এতে একমাত্র তোমাকে রক্ষা করতে পারে স্বয়ং নারায়ণ। তুমি নারায়ণের শরণ নাও এবং ক্রমাগত নারায়ণের কাছে প্রার্থনা করো, তিনি তোমাকে রক্ষা করবে। তো শালবেগ মৃত্যু শয্যায় তখন সে মায়ের কথা শুনে একজন মুসলমান হয়েও সমানে নারায়ণের চিন্তা করছিল, নারায়ণের কাছে প্রার্থনা করছিল। করতে করতে হঠাৎ করে সেই শালবেগ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এবার ঘুম যখন ভাঙল, ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল এবং কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তখন শালবেগ তার মাকে জিজ্ঞেস করছে সুস্থ হওয়ার পরে, যে মা, এই নারায়ণের কৃপাতে আমি সুস্থ হয়ে গেলাম, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, নতুন জীবন পেলাম, তো আমি নারায়ণের দর্শন কি করে পাবো, কোথায় গেলে নারায়ণের দর্শন পাবো? তো তখন শালবেগের মা বলল যে যদি তুমি পুরীতে যেতে পারো, শ্রীক্ষেত্র পুরীতে, ওইখানে গেলে ওইখানে নারায়ণ জগন্নাথ হয়ে আছেন, ওনার দর্শন করলেই তোমার নারায়ণের দর্শন করা হবে। তো শালবেগ তার মার কাছ থেকে এই কথা শুনে সে পুরীতে এসে গেল। তখন রথের সময়। যখন শালবেগ এসেছে তখন সোজা রথ হয়ে গেছে এবং উল্টো রথ বাকি আছে, তার মাঝে সে এসেছে। কিন্তু এসে যখন জগন্নাথ দেবকে সে দেখতে যাবে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না, জগন্নাথ দেবের কাছে যেতেই দেওয়া হলো না। কেন? সে অহিন্দু ছিল, মুসলিম ছিল বলে তাকে যেতেই দেওয়া হলো না। তো শালবেগের মন খুব খারাপ হয়ে গেল এবং খুব সে মনে মনে আঘাত পেল। সে ভাবল যে আমি প্রভু নারায়ণের দর্শনে বা জগন্নাথের দর্শনে আসলাম, কিন্তু তাকে দেখতে পাবো না। এইটা যখন সে ভাবছে, তো সেই সময় সে চিন্তা করলো যে কি করা যায়, আমি কি ফিরে যাব নাকি এইখানে থাকব। ভাবতে ভাবতে সে একজনের কাছে জিজ্ঞেস করলো যে আচ্ছা, জগন্নাথ দেবকে কি বাইরে দর্শন করা যায় না? বলছে হ্যাঁ, কয়েকদিন পরেই উল্টো রথ আছে, সেই উল্টো রথের দিন জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে রথে করে এই রাস্তা দিয়ে যাবে, তখন আপনি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। তো তখন শালবেগ কি করলো, ওইখানে পুরী ক্ষেত্রে একটা জায়গায় চুপ করে বসে শুধু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা এবং জগন্নাথ দেবের নাম, নারায়ণের নাম এইসব করতে লাগলো। সে নারায়ণের বা জগন্নাথের পরম ভক্ততে রূপান্তরিত হয়ে গেল। এরপরে আসলো উল্টো রথের দিন। উল্টো রথের দিনে সেই যখন রথে করে জগন্নাথ দেবকে আনা হচ্ছিল, সেই সময় শালবেগ জগন্নাথ দেবের দর্শন লাভ করল। জগন্নাথ দেবকে যখন দেখছে একভাবে, ও দেখলো, শালবেগ দেখলো যে জগন্নাথ দেবও যেন জীবন্ত হয়ে ওর দিকে তাকিয়ে আছে, মুখে হাসি। ভক্তের করুণ প্রার্থনায় জগন্নাথ দেব সাড়া দিয়েছেন। শালবেগের দেখে মন প্রাণ ভরে গেছে। সে ওইখানেই
ষষ্ঠাঙ্গ হয়ে মানে শুয়ে পড়ে জগন্নাথ দেবকে প্রণাম করলো। তারপরে জগন্নাথ দেবকে দেখতে থাকলো, জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হলো। এরপরে শালবেদ মনে মনে ঠিক করে নিল যে আমি আর বাড়ি ফিরে যাব না, আমি প্রতিবার রথের সময় এসে এই উল্টো রথের দিনে জগন্নাথ দেবকে দর্শন করব, আর এই রথের মানে সময়ের আগে পর্যন্ত আমি বৃন্দাবনে গিয়ে থাকব। তো শালবেদ কি করলো, বৃন্দাবনে চলে গেল। গিয়ে বৃন্দাবনে গিয়ে নারায়ণের নাম, জগন্নাথের নাম, কৃষ্ণের নাম এগুলো করত, আর বৃন্দাবনে যমুনা নদীর ধারে সে একটা ছোট্ট কুঠিয়ার মধ্যে থাকতো, ওইখানেই সাধন ভজন করত। এরপরে প্রত্যেকবার এই রথের সময় বৃন্দাবন থেকে শালবেদ চলে আসতো পুরী ক্ষেত্রে বা শ্রীক্ষেত্রে জগন্নাথের দর্শনে, এবং এসে উল্টো রথের দিন জগন্নাথের দর্শন করত। প্রতি বছর এটা করত। এক বছর কি হলো, শালবেদ আসতে পারছিল না। তার আস্তে আস্তে পথের মাঝে ভীষণ শরীর খারাপ হয়ে গেল। তখনকার দিনে তো এত উন্নত গাড়ি ঘোড়া ছিল না, তো মানুষকে অনেক পায়ে হেঁটে, কিছুটা হয়তো গাড়িতে করে এইভাবে আসতে হতো। বন জঙ্গলের মধ্যে দিয়ে খুব কঠিন পথ ছিল, তো শালবেদ এত কষ্ট করেও আসতো। তো পথের মাঝে যখন অসুস্থ হয়ে গেল, অতদিনে রথ কিন্তু চলে গিয়ে উল্টো রথের দিন চলে আসলো, কিন্তু তবুও শালবেদ এসে পৌঁছাতে পারল না। এদিকে ওই অসুস্থ শরীর নিয়ে সে কোনো রকমে আসছে জগন্নাথ দেবের দর্শন করবে বলে, আর সমানে প্রার্থনা করছে যে প্রভু, আমার যে শরীরের অবস্থা, আমি কি তোমার দর্শন আর করতে পারবো? যদি আমার শরীর যায়, আমি যদি মরেও যাই, কিন্তু তোমার দর্শন জানি একবার পাই, তোমার দর্শন পেয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। জগন্নাথ দেব ভক্তের ভগবান, তিনি জগতের নাথ। তিনি তার এই মুসলমান ভক্তের প্রার্থনা শুনলেন। জগন্নাথ দেব উল্টো রথের দিন যেতে যেতে একটা জায়গায় গিয়ে সেই সময় জগন্নাথ দেবের রথ আটকে গেল। রথ আর কিছুতেই টেনে এগোনো যাচ্ছে না। সমস্ত পুরোহিত, পাণ্ডারা, মানুষেরা ধরে দড়ি ধরে টানছে, কিছুতেই জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যেতে পারছে না। তারপরে উপায় না পেয়ে তখন হাতি আনা হলো জগন্নাথ দেবের রথ টানার জন্য। হাতি লাগিয়ে দেওয়া হলো। হাতিও অনেকগুলো হাতি মিলেও টেনে জগন্নাথ দেবের রথকে সরাতে পারছে না, এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সবাই খুব চিন্তিত, কেন এরকম হলো, কি? এবার যারা পুরোহিত পাণ্ডা তারা ভাবছে হয়তো কোনো ভুল হয়েছে, সেবা ত্রুটি ভুল হয়েছে, তারা সমানে ক্ষমা চাইছে জগন্নাথ দেবের কাছে, প্রার্থনা করছে। কিন্তু ওই রথের উপরে জগন্নাথ দেবেরই কিন্তু সেবা পূজা সব চলছে, ভোগ সব চলছে, কিন্তু রথকে সেখান থেকে সরানো যাচ্ছে না। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, এইভাবে আরো 6 দিন রথ ওইখানে দাঁড়িয়ে থাকলো। 7 দিনের দিন শালবেদ এসে পৌঁছালো। সে এসে যখন রথের সামনে আসলো, জগন্নাথ দেবকে দেখে সেই রথের সামনে শুয়ে পড়ে প্রণাম করলো, করে উঠে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে থাকলো। জগন্নাথ দেবও শালবেদের দিকে তাকালো। সেই ভক্তের প্রার্থনায় তখন আবার রথ চলতে শুরু করলো। তখন থেকে নিয়ম হয়ে গেল, প্রতি বছর ওই জায়গায় যেখানে শালবেদের জন্য রথ থেমে গিয়েছিল, প্রতি বছর ওইখানে উল্টো রথের দিন যখন রথ টেনে আনা হয়, ওইখানে কিছুটা সময় রথ দাঁড় করানো হয়। কিছুটা সময় রথ রেখে তারপরে আবার রথকে টেনে আনা হয়। আর ওই যেইখানে রথকে দাঁড় করানো হয়, সেই জায়গাটা থেকে একটু কিছু দূরে, মানে ওই জায়গার সোজাসুজি আরেকটা জায়গায়, ওই স্থানের মধ্যে
ওইখানে শালবেদের কবরস্থান আছে। শালবেদ যখন মারা গিয়েছিল তখন ওই স্থানে কবর দেওয়া হয়েছিল তাকে। তাই তার ওই কবরের স্থানে সোজাসুজি জগন্নাথের রথকে দাঁড় করিয়ে দেওয়া হয় কিছুটা সময়ের জন্য। কেন? ওই ভক্তের জন্য, যেই ভক্তের জন্য স্বয়ং ভগবান রথের উপর অপেক্ষা করেছিলেন। ভক্ত আসার পরে জগন্নাথ দেব ভক্তকে দর্শন দিয়ে প্রসন্ন হয়ে আবার রথ রথ চলতে শুরু করেছিল জগন্নাথ দেবের কৃপায় বা আশীর্বাদে। তাই সেই ভক্তের স্মৃতি কথা মনে রেখে প্রতি বছর উল্টো রথের দিন সেই শালবেদের সমাধি স্থানে সোজাসুজি রথকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এইটা হলো ভক্ত শালবেদের ঘটনা, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বদা স্মরণ রাখার মতন ঘটনা। এটা একটা ঘটনা বললাম। এবার আমরা দ্বিতীয় ঘটনার মধ্যে যাচ্ছি। দ্বিতীয় ঘটনা হলো একজন গরিব দর্জির ঘটনা। এই গরিব দর্জি তিনি থাকতেন দিল্লিতে। তখনকার সময় কোথায় দিল্লি আর কোথায় জগন্নাথ ধাম পুরী। তো তিনি দিল্লিতে থাকতেন, খুব গরিব ছিলেন। তো সেই দর্জির নাম ছিল পরমেষ্টি। এই যে পরমেষ্টি বা পারমেষ্টি, এই যে দর্জি, সে সেই সময় দিল্লির যে রাজা ছিলেন, মুসলিম রাজা, তার পোশাক বানিয়ে দিতেন। প্রথম অবস্থায় সে গরিব একজন দর্জি, কিন্তু তার হাতের কাজ এত ভালো ছিল, সে এত নিখুঁতভাবে এত যত্ন সহকারে পোশাক বানাতেন মানুষের, যে তার সুখ্যাতি সেই দিল্লির রাজার কাছে চলে গিয়েছিল। তখন সেই রাজা তার সুখ্যাতি শুনে তাকে দিয়ে তার পোশাক তৈরি করত এবং রাজবাড়ির যত পোশাক লাগতো সেই দর্জি তৈরি করে দিত। সেই যে পারমেষ্টি দর্জি ছিল, ওই দর্জি কিন্তু জগন্নাথের পরম ভক্ত ছিল। তাই জগন্নাথ দেবের কৃপাতে পরমেষ্টি দর্জির ভাগ্য আস্তে আস্তে ফিরে গেল, তার অবস্থার উন্নতি হচ্ছিল এবং সে মনে করত যে তার জীবনে যা হচ্ছে উন্নতি সব জগন্নাথের কৃপাতেই হচ্ছে। সে জানতো যে আমি গরিব, আমার এত পয়সা নেই যে আমি জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে পারবো, পুরীর ধামে যেতে পারবো, যাওয়ার মতন পয়সা আমার নেই। আমি বাড়িতেই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব এবং নিত্যদিন জগন্নাথ দেবের পূজা করব, তার কাছে প্রার্থনা করব, জগন্নাথ দেবের কথা স্মরণ করব, এইসব করেই আমি দিনের অনেকটা সময় কাটাবো। পরমেষ্টি দর্জি কিন্তু সেটাই করত। একদিন কি হলো, রাজা পরমেষ্টি দর্জিকে একটা খুব দামি কাপড় দিল। সেই কাপড়টা এতই দামি ছিল যে কাপড়ের মধ্যে সোনা দিয়ে এবং মণি মুক্তা দিয়ে কাজ করা ছিল। তো সেই কাপড় দিয়ে বলল যে তুমি খুব সুন্দর করে দুটো বালিশ বানাবে, বালিশের ওয়ার বা কভার যেটাকে বলে সেটা বানিয়ে দেবে এই কাপড় দিয়ে। তো দর্জি এই কাপড়টা পাওয়ার পর করলো, কিন্তু তার বালিশ বানানোর পর এত সুন্দর দুটো বালিশ হয়েছে, তার তখন মনে হলো যে আচ্ছা, এইরকম ধরনের বালিশ আমি যদি জগন্নাথ মহাপ্রভুর জন্য বা জগন্নাথ দেবের জন্য দিতে পারতাম, তাহলে প্রভু খুব খুশি হতেন। এত উন্নত মানের জিনিস, এত ভালো জিনিস, কিন্তু আমার কি সেই সামর্থ্য হবে? আমার জিনিস কি জগন্নাথ দেব নেবেন? এটা ভাবছে। তো সেই বালিশ দুটো উনি রেখে দিয়েছেন ওনার ঘরে খুব যত্ন করে। এইবার উনি ঘরের মধ্যে বসে বসে একদিন জগন্নাথ দেবের চিন্তা করছেন, চোখ বুজে জগন্নাথ দেবের ধ্যান করছেন। তখন রথের সময় ছিল, সেই সময় এত আনন্দ হচ্ছে, তিনি সেটা ঘরে বসে বসে ভাবছেন
যে আমি যদি একটু রথযাত্রা দেখতে যেতে পেতাম তাহলে কত আনন্দ করতে পারতাম ভক্তদের সঙ্গে। কত ভক্ত জগন্নাথ দেবকে কত কিছু দিচ্ছে, আমিও জগন্নাথ দেবকে কিছু দিতে পারতাম। কিন্তু তখন ভাবছে, আচ্ছা আমি কি দেব, আমার তো কিছু নেই। ভাবতে ভাবতে তার তখন মনে হলো, আরে আমার কাছে তো সুন্দর দুটো বালিশ আছে, তাহলে আমি একটা বালিশ জগন্নাথ দেবকে দিতে পারতাম। এইটা যখন ভাবছে, এবার ভাবতে ভাবতে সেই পরমেষ্ঠী দর্জি ভাবছে, আচ্ছা ভগবান তো মনের ভাব বোঝেন, মনের প্রার্থনা মনের কথা শোনেন। আচ্ছা আমি মনে মনে যদি জগন্নাথ দেবকে একটা বালিশ অর্পণ করি বা নিবেদন করে দিই, তাহলে কি উনি গ্রহণ করবেন? এই কথা ভেবে তিনি মনে মনেই ওই সুন্দর দুটো বালিশের মধ্যে থেকে একটা বালিশ জগন্নাথ দেবকে অর্পণ করলেন, নিয়ে দিলেন এবং মনে মনে বললেন, প্রার্থনা করলেন যে হে জগন্নাথ দেব, আপনাকে আপনার কত ভক্ত কত কিছু দিচ্ছে, কিন্তু আমি গরিব ভক্ত, আমার তো দেওয়ার কিছু নেই, তো আমার কাছে এই বালিশটা আছে দুটো, তার থেকে একটা আমি আপনাকে দিলাম, আপনি এটা গ্রহণ করুন। তো যাই হোক, এরকম মনে মনে ভেবে কিছুক্ষণ পরে সে যখন চোখ খুলেছে, তো দেখছে যে দরজায় তাকে ডাকছে কেউ। তো দরজা যখন খুললো, দেখলো রাজবাড়ির থেকে সৈনিক এসেছে ওই বালিশ দুটো নিতে। কিন্তু বালিশ দুটো দেওয়ার সময় সে দেখছে যে তার কাছে একটা বালিশ আছে, কিন্তু আর একটা বালিশ নেই। তো সে অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি তো দুটো বালিশ রেখেছিলাম, একটা আছে, আর একটা কোথায় গেল? সারা ঘর খুঁজে খুঁজে কোথাও পেল না। তখন সৈনিকরা বলছে, কি হলো, তুমি এত সময় লাগছে কেন, তাড়াতাড়ি বালিশ দুটো দাও। তো পরমেষ্ঠী দর্জি কি করলো, একটা বালিশ দিল, দিয়ে বলল, তোমাকে তো আমরা দুটো বালিশ বানাতে দিয়েছিলাম, এখানে একটা বালিশ কেন, আর একটা বালিশ কোথায়? সে বলল যে না, আর একটা বালিশ নেই, আমি কি কারণে আরেকটা বালিশ কোথায় গেল আমি এগুলো সব রাজার কাছে গিয়ে বলবো রাজাকে, তোমরা আমাকে রাজার কাছে নিয়ে চলো। তো তখন পরমেষ্ঠী দর্জি জানে যে রাজার কাছে গেলে রাজা তো ভীষণ রেগে যাবে এবং তাকে শাস্তি দেবে। সে তখন মনে মনে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে করতে যাচ্ছে, রাজবাড়িতে যেতে যেতে বলছে যে হে প্রভু জগন্নাথ দেব, তুমি তো তোমার ভক্তকে রক্ষা করো, তোমার এই ভক্তকে তুমি রক্ষা করবে। তো ওই পরমেষ্ঠী দর্জি খুব ধীরে ধীরে হাঁটতো, তার কারণ তার পিঠের মধ্যে একটা কুজ ছিল, কুজ মানে পিঠের মধ্যে একটা ফোড়ার মতন ওই আকৃতির একটা বড় কিছু মাংসপিণ্ড, যেটাকে কুজ বলা হয়, সেই রকম ছিল, যার ফলে সে কুঁজো হয়ে থাকতো এবং ভালোভাবে হাঁটতে পারতো না। তো সে খুব ধীরে ধীরে কষ্ট করে হাঁটতো। সেইভাবে রাজবাড়িতে সে গিয়ে পৌঁছলো, রাজার কাছে গেল। তখন রাজামশাই বলল, কি ব্যাপার, তোমাকে দুটো বালিশ বানাতে দিয়ে হয়েছিল, তুমি একটা বালিশ কেন দিলে, আরেকটা কোথায়? তখন ওই পরমেষ্ঠী দর্জি সত্যি ঘটনা বলে দিল যে আরেকটা বালিশ তুমি জগন্নাথ দেবকে অর্পণ করে দিয়েছি। তো বলছে যে রাজা একটু অবাক হয়ে গেল, বলল, তুমি থাকো দিল্লিতে, জগন্নাথ দেব থাকেন সেই পুরী ক্ষেত্রে, তো পুরীতে তোমার বালিশ কি করে গেল? তুমি মিথ্যে কথা বলছো, তুমি জানো রাজার কাছে মিথ্যে কথা বললে তার কি শাস্তি হয়, তুমি সত্যি কথা বলো। বলছে না, আমি সত্যি কথাই বলছি, ওই বালিশ আমার কাছে নেই, এটা জগন্নাথ দেব নিয়েছে, উনাকে আমি দিয়ে দিয়েছি। তো রাজামশাই আরও রেগে গেল, রেগে গিয়ে বলল যে একে কাল কুঠরিতে বন্দি করে দাও, একে হাতে পায়ে শিকল পরিয়ে রাখো এবং একে খেতে দেবে না, ও না খেতে পেয়ে ওইখানে থেকে থেকে মারা যাবে, এইরকম কঠিন শাস্তি দিল। পরমেষ্ঠী দর্জিকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেখানে বন্দি করে দেওয়া হলো। সে তখন কারাগারে খাওয়া দাওয়া কিছু নেই, ওইখানে পড়ে আছে এবং পড়ে পড়ে সমানে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছে, জগন্নাথ দেবের নাম জপ করছে এবং বলছে, প্রভু তুমি তোমার ভক্তকে রক্ষা করবে, আমার এই বিশ্বাস আছে তুমি নিশ্চয়ই আমাকে রক্ষা করবে। তখন একদিন রাত্রেবেলা, গভীর রাত্রে জগন্নাথ দেব এসেছেন সেই কারাগারে, এসে তার
ভক্ত যে পরমেষ্ঠী তাকে শিকল থেকে মুক্ত করে দিলেন এবং তার উপর কৃপা করে তার যে শরীরে কুজটা ছিল সেটাও শরীর থেকে তার চলে গেল এবং তার শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, সে ভালো হয়ে উঠল। সেইভাবে সে কারাগারে থাকলো এবং জগন্নাথ দেব বললেন, আগামীকাল তুমি এখান থেকে সসম্মানে ছাড়া পাবে, তোমাকে রাজা ছেড়ে দেবে এবং রাজা তোমার কাছে ক্ষমা চাইবে। এই কথা বলে জগন্নাথ দেব চলে গেলেন এবং রাজা মশাইকে রাত্রেবেলা সে স্বপ্নে দর্শন দিলেন। জগন্নাথ দেব দর্শন দিয়ে বললেন যে আমার পরম ভক্ত যে, তাকে তুমি কারাগারে বিনা অপরাধে ওইখানে নিক্ষেপ করে রেখেছ, ওকে কষ্ট দিচ্ছ, কালকেই ওকে ছেড়ে দেবে। যদি ওকে ছেড়ে না দাও, ওকে কষ্ট দাও, ওর কাছে ক্ষমা না চাও, তাহলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, তোমার বংশে কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। রাজামশাই ভীষণ ভয় পেয়ে গেলেন, ঘুম ভেঙে গেল রাজামশাইয়ের। ঘুম থেকে উঠেই ভোর হওয়ার অপেক্ষা, যেই ভোর হয়েছে সঙ্গে সঙ্গে নিজে ছুটে গেলেন সেই কারাগারে। পরমেষ্ঠী যে দর্জি, সেই জগন্নাথের ভক্ত, তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন রাজামশাই এবং দেখলেন যে অদ্ভুত ব্যাপার, সেই দর্জি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবং সেটা যে জগন্নাথের কৃপা সেটা রাজামশাই বুঝতে পারলেন এবং দর্জির কাছে ক্ষমা চেয়ে বললেন যে, তুমি খুব ভাগ্যবান যে জগন্নাথ দেবের কৃপা তুমি পেয়েছো, আমাকে ক্ষমা করে দাও এবং তুমি ফিরে যাও। তোমাকে আমি পুরী ক্ষেত্র অর্থাৎ জগন্নাথ ধামে যাওয়ার সব ব্যবস্থা করে দেব, তুমি সেইখানে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসবে। তো জগন্নাথ দেবের কৃপায় সেই পরমেষ্ঠী দর্জি, তার ব্যবস্থা হয়ে গেল। রাজা তাকে জগন্নাথ ধামে পুরী ক্ষেত্রে পাঠালেন, সেখানে গিয়ে সে জগন্নাথ দেবের দর্শন করে জীবন ধন্য করল। এটা হলো দ্বিতীয় ঘটনা। আর একটা ঘটনা বলে বা কাহিনী বলে শেষ করব। এগুলো কিন্তু সব সত্যি কাহিনী, সত্যি ঘটনা। 3 নম্বর, এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা শোনো। এটা বলার পর শেষ হবে আমাদের আজকের এই জগন্নাথ এবং তার ভক্তের সত্য কাহিনী বলা শেষ করব। 3 নম্বর কাহিনী হলো, জগন্নাথ দেব খুব খেতে ভালোবাসেন। উনি বিভিন্ন ধরনের রান্নার পদ বা আইটেম সেগুলো খান। 56 রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে, প্রতিদিন 56 ভ্যারাইটির খাবার। তো এত খেতে ভালোবাসেন জগন্নাথ মহাপ্রভু। তো একজন ভক্ত, তার মনে খুব ইচ্ছা হয়েছে তিনি পুরী ক্ষেত্রে গিয়ে নিজে হাতে কিছু রান্না করে জগন্নাথ দেবকে খাওয়াবেন। তিনি একজন ব্রাহ্মণ নৈষ্ঠিক ব্রহ্মচারী, ওনার নাম হলো ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি একটি গরিব গ্রামে থাকতেন, সেখান থেকে তিনি এসেছিলেন পুরী ক্ষেত্রে। খুব গরিব ব্রাহ্মণ, কিন্তু তিনি খুব ভালো রান্না করতে পারতেন, পূজাও করতেন এবং সেই সঙ্গে দেবদেবীদের ভোগ রান্না করে দিতেন। তো তার মনে খুব ইচ্ছা হয়েছে, জগন্নাথ মহাপ্রভু যেহেতু খুব খেতে ভালোবাসেন, তো সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি মনে মনে এটা ঠিক করেছেন যে তিনি পুরীতে গিয়ে নিজে হাতে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ খাওয়াবেন। তো সেই চিন্তা করে তিনি খুব কষ্ট করে পুরীতে গিয়ে পৌঁছেছেন। সেইখানে জগন্নাথ মন্দিরে গেছেন, গিয়ে তিনি সেখানকার যারা পাণ্ডা পুরোহিত তাদেরকে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন, বলেছেন যে আমি নিজে হাতে কিছু রান্না করে দেব, জগন্নাথ মহাপ্রভুকে আপনারা ভোগ দিয়ে দেবেন বা মন্দিরে ভোগ দেওয়া হবে। কিন্তু সেইখানে নিয়ম অনুযায়ী বাইরের কোনো খাবার দেওয়া হয় না। তো এই ধ্রুবানন্দ ব্রহ্মচারীকেও সেখানকার পুরোহিতরা বা পাণ্ডারা
বলেছে যে না, এরকম কিছু করা যাবে না, আপনি এগুলো কিছু করবেন না, আপনার কোনো খাবারই এখানে গ্রহণ করা হবে না, আপনি এখান থেকে চলে যান, এখানে এইসব কিছু করবেন না। তাকে রীতিমতন তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। সে তখন জগন্নাথ মন্দির থেকে বিতাড়িত হয়ে সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারী মন্দিরের বাইরে কিছুটা দূরে একটা জায়গায় গিয়ে বসে খুব কাঁদছেন, চোখ দিয়ে তার জল পড়ছে, মনে খুব কষ্ট হয়েছে যে আমি এত আশা করে আসলাম জগন্নাথ মহাপ্রভুর কাছে যে তাকে একটু ভোগ রান্না করে খাওয়াবো, কিন্তু প্রভু আমাকে এইভাবে করলো, আমার হাত থেকে কিছু খেলো না, আমাকে তার এখান থেকে চলে যেতে হবে, তাড়িয়ে দিল, আমি কিচ্ছু করতে পারবো না, এরকম ভাবছেন আর কাঁদছেন। তিনিও কিছু খেলেন না। তিনি মনে মনে ঠিক করলেন যে যতদিন না আমি নিজে হাতে জগন্নাথ মহাপ্রভুকে কিছু রান্না করে খাওয়াবো, ততদিন আমিও কিছু খাবো না। এই কথা চিন্তা করতে করতে তিনি রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি জগন্নাথ মহাপ্রভুর স্বপ্ন দেখলেন। স্বপ্নে জগন্নাথ মহাপ্রভু তাকে আদেশ দিলেন, যে বললেন যে তুমি মন খারাপ করবে না, তুমি এক কাজ করো, এইখান থেকে কিছুটা দূরে হুগলি নদীর ধারে শ্রীরামপুর বলে একটা জায়গা আছে, তুমি সেইখানে যাও, গিয়ে সেইখানে আমার সেবা পূজা শুরু করো, আর ওইখানে তুমি নিজে হাতে রান্না করে আমাকে প্রতিদিন ভোগ দেবে। তোমার হাতের রান্না ভোগই আমি সবার প্রথম ওইখানে গ্রহণ করব, আর ওইখানে ধীরে ধীরে আমার পুজো প্রচলন হবে। সেইখানে প্রতি বছরই ঠিক পুরীর মতন এইরকম ধুমধামে রথযাত্রাও হবে এবং পূজাও হবে। তো ধ্রুবানন্দ ব্রহ্মচারী জগন্নাথ দেবের সেই স্বপ্নাদেশ পেয়ে পরের দিন সকালবেলা তিনি সেই পুরী ধাম বা পুরী ক্ষেত্র ছেড়ে চলে গেলেন শ্রীরামপুরে। মাহেশ বলে একটা জায়গা স্থান, সেইখানে সেই মাহেশে গিয়ে তিনি কি করলেন, সেইখানে জগন্নাথ দেবের সেবা পূজার জন্য একটা স্থান নির্দিষ্ট করলেন। ধীরে ধীরে সেখানে সেই নদীতে কাঠ ভেসে আসলো, তিনি লোক জোগাড় করে সেই কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করালেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি হলো। তিনি একটা স্থানে তাদেরকে বসালেন এবং নিত্যদিন তাদের পূজা অর্চনা এবং নিজে হাতে ভোগ রান্না করে ভোগ নিবেদন করা শুরু করলেন। ধীরে 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 সেখানে জগন্নাথের সেবা পূজা, পুরীর জগন্নাথের যেভাবে সেবা পূজা হয় ঠিক সেইভাবে শুরু হলো, ভোগ শুরু হলো এবং ধীরে ধীরে রথযাত্রাও শুরু হলো। আজকে তোমরা সবাই জানো যে শ্রীরামপুরের মাহেশের রথ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। প্রথম হলো পুরী জগন্নাথ এবং দ্বিতীয় হলো শ্রীরামপুরের মাহেশের রথ। তাই দেখো, ওই মাহেশের রথের ইতিহাস বা সূত্রপাত হয়েছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারীর দ্বারা, তিনি সেটা করেছিলেন। তাই জগন্নাথ মহাপ্রভুর কৃপা, তিনি কখনো তার ভক্তদের বিফল মনোরথ করেন না। যে শুদ্ধ পবিত্র মনে সম্পূর্ণ কামনা বাসনা শূন্য হয়ে নিজেকে সম্পূর্ণ জগন্নাথ দেবের কাছে অর্পণ করে দেন, জগন্নাথ দেবের পরম ভক্ত হন, জগন্নাথ দেব সেই ভক্তের সব প্রার্থনা শোনেন, তাকে সব বিপদ থেকে উদ্ধার করেন এবং জগন্নাথ দেবের কৃপা এবং আশীর্বাদ সর্বদা সেই ভক্তের জীবনের উপর বর্ষিত হয়। তাই তোমাদের বা আপনাদের সবাইকে বলা যে প্রতিদিন জগন্নাথ দেবকে তোমরা এই মন্ত্রে বা আপনারা এই মন্ত্রে একবার অন্তত প্রণাম করবেন যে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, জয় বলভদ্র দেব, জয় সুভদ্রা দেবী।
জয় জগন্নাথ দেব কি জয়।